ঢাকা 14 এবং ঢাকা 16-কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টিকটিক করে সময় চলে যাচ্ছে অতি দ্রুত। আর মাত্র 4 দিন বাকি সেই মহেন্দ্র ক্ষণের, যেটি দীর্ঘ 17 বছর ধরে মানুষ প্রত্যাশা করে আসছে। বাংলাদেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে ঘিরে আপনারা তো দেখছেনই, মানে পক্ষ বিপক্ষের নানাবিধ আলোচনা, সমালোচনা। তো এই মুহূর্তে যে খবরটি, মানে সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে ঢাকার 2টি আসন অধিক ঝুঁকিপূর্ণ। এবং এই কথাটি কোত্থেকে আসছে? সেনাবাহিনীর কাছ থেকে আসছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার 14, 16 ও 18 আসনের 18% ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস মুরাদ মাসরুর। এর মধ্যে ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন তিনি। শনিবার দুপুরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে আসনগুলি ঢাকার, সেই 2টি আসনের কথা তিনি জানিয়েছেন। নির্বাচনী এলাকার তথ্য জানিয়ে মিরপুর ক্যাম্প কমান্ডার বলেন, 3টি ক্যাটাগরিতে ভোট কেন্দ্রের তালিকা তৈরি করা হয়েছে। তালিকার মধ্যে রয়েছে সাধারণ, মধ্যম ও অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। 3টি ক্যাটাগরি। ভোটারদের নির্বিঘ্ন ভোট কেন্দ্রে আসা যাওয়া নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোট কেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ শ্রেণীতে ভাগ করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কিছুটা তো সহিংসতা তৈরি হবেই, যে কোনো নির্বাচনে এটি হয়। তো এখন দেখা যাক আসলে কি হয়। মুরাদ মাসরুর বলেন, ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। কেউ মিথ্যা তথ্য ও গুজব রটিয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে আর্মি সচেতন থাকবে সর্বদা। তো তিনি বলেন, নির্বাচনকালীন যে কোনো বিশৃঙ্খলা বা নাশকতা তথ্য প্রচারের আগে সাংবাদিকদের প্রাথমিক যাচাই করার আহ্বান জানান। মানে সাংবাদিকরা হুট করে কোনো তথ্য যাতে না দেয়, যাচাই বাছাই করে তারপর যেন সংবাদ মাধ্যমে তথ্যগুলো প্রচার করা হয়, সে আহ্বানই জানিয়েছে, যাতে ভুল তথ্য বা উস্কানিমূলক সংবাদ পরিবেশন না হয় আর কি এই ক্রোয়েশিয়ার মুহূর্তে। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। সাংবাদিকরা যে যাইব, এই গন্ডগোলে পড়ে অনেক সাংবাদিকের তো মাথাও ফাটে, গুলিও খায়। তো সেই তাদেরকেও, তাদের সাংবাদিকদেরও নিরাপত্তা ব্যবস্থা রাখবে। তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। কোথাও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মনে হলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করছি, এটা উনি জানিয়েছেন। তো এখন আসলে এটা একটা উদ্বেগের তৈরি করে। আসলে হঠাৎ করে যদি ভয়ঙ্কর কোনো কিছু ঘটে যায়, তাহলে তো ঢাকার মধ্যে, তাও আবার আমরা চাই যে কোনো সহিংসতা না হোক এবং খুব সুন্দর একবার আনন্দপূর্ণ নির্বাচনী অনুষ্ঠানটি উপভোগ করবে সবাই। তাদের নিজের ভোট যেহেতু 17 বছর পর তারা দিতে পারছে, খুব আনন্দ নিয়েই দিবে। এবং যেমন একটি, এই যে সামনে রোজা, ঈদ আসবে রোজার পরপরই, তো ঈদের যে আমেজ, সেই আনন্দ, সেই আনন্দটা উপভোগ করুক এই নির্বাচনের মধ্য দিয়ে। এটা মানে প্রবাসী থেকে আমাদের প্রত্যাশা। এবং আমি মনে করি এটা সকলেরই প্রত্যাশা হওয়া উচিত যে যার, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা নিয়ে কোনো সহিংসতা বা এটা নিয়ে কোনো বাড়াবাড়ি প্রশ্ন না আসাই ভালো। এবং সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হোক, এটাই আমাদের সকলের প্রত্যাশা।
মোহাম্মদ মাসুজ্জামান, HB অনলাইন, লন্ডন।